স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় আবারও ২৭ ফিলিস্তিনি নিহত হলো। এরপরেই জানিয়ে দিব, কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারে, আর কেউ নয়, বললেন জো বাইডেন। আরও জানিয়ে দেব, ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত কে এই মাসুদ পেজেশকিয়ান। সর্বশেষে জানিয়ে দিব, যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে থাকছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২ সাংবাদিক রয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এ নিয়ে গত ৯ মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮,০১১ জনে। শুক্রবার ৫ জুলাই ভোর থেকে মুহুর্মুহুর চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের হতাহতের ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের হামলায় নিহতদের যোগ করলে গত ৯ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,০১১ জন। দখলদারদের বর্বরতায় আহত হয়েছে ৮৭,৪৪৫ জন ফিলিস্তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে জেনে নিন, ইসরায়েলের অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। ওই এলাকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। এদিকে ওয়াফা নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ভোরে মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে, মধ্য গাজার পার্শ্ববর্তী মাগাজি এবং নসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং একটি ইউএনআরডব্লিউ এর গোদামে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে আরও ২ ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার থেকে ঈশ্বর ছাড়া আর কেউ আটকাতে পারবে না বলে জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ৫ জুলাই মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি একথাই বলেন। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জরিপ অনুযায়ী ট্রাম্পের চেয়ে পেছনে রয়েছে বাইডেন। জনগণ বাইডেনের তুলনায় ট্রাম্পকে বেশি সমর্থন করছেন। এই প্রসঙ্গে এবিসি বাইডেনকে প্রশ্ন করেন, যদি তিনি নিশ্চিতভাবে জানতে পারেন যে তিনি নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হবেন, তিনি কি সরে দাঁড়াবেন কিনা। জবাবে বাইডেন বলেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা এটি নির্ভর করে একমাত্র ঈশ্বরের উপর। কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন, আর কেউ না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচন প্রসঙ্গে ডেমোক্রেটিক নেতা ৮১ বছর বয়সী জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান প্রতিপক্ষ ৭৮ বছরের ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্কটি সরাসরি সম্প্রচার করে সিএনএন। বিতর্কে প্রতিপক্ষ ট্রাম্পের সঙ্গে ঠিক মতো কথাই বলতে পারেননি বাইডেন। বিতর্কের বার্ধক্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে বাইডেনের মধ্যে। আর এরপর থেকেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কতটুকু যোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠে। এতে বাইডেন সহ তার রাজনৈতিক দল ডেমোক্রেটিকও বিপাকে পড়েছে। এমনকি বিতর্কের পর দলটি বাইডেনকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে। এবিসি নিউজ বাইডেনকে প্রশ্ন করেন, তিনি কি স্বাস্থ্য এবং নির্বাচনে জয়লাভের জন্য আত্মবিশ্বাসী কিনা। জবাবে বাইডেন বলেন, আমি মনে করি না যে প্রেসিডেন্ট হওয়ার জন্য কেউ আমার চেয়ে একটু বেশি যোগ্য। জো বাইডেন যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনে দাঁড়ানোর জন্য সক্ষম কিনা তা যাচাইয়ের জন্য তাকে মস্তিষ্ক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল, যার ফল আবার জনসম্মুখে প্রকাশ করার দাবিও জানানো হয়েছিল, যাতে করে ভোটাররা বুঝতে পারে পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য বাইডেন কতটুকু সামর্থ্যবান। তবে এই পরামর্শ নাকচ করে দিয়ে বাইডেন সাক্ষাৎকারে বলেন, আমি প্রতিদিনই মস্তিষ্কের পরীক্ষা করে থাকি। এদিকে অনুষ্ঠিত হলো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। কে এই মাসুদ পেজেশকিয়ান, জানাবো সে খবরই। প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলির চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান পেয়েছেন ১,৬৪,০০,০০০ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী জলিলি পেয়েছেন ১,৩৫,০০,০০০ ভোট। মাসুদি দেশটির প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হবেন। মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থী হিসেবেও পরিচিত। তিনি দীর্ঘ ৫ বছর ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারের এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের পার্লামেন্টে উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে
2008 সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। 1954 সালের 29শে সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য হার্ট সার্জনও। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের সাবেক প্রধানও ছিলেন। এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান। পেজেশকিয়ান এর আগে 2013 আর 2011 সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে 2013 সালে তিনি হাসেমি রাফসানজানিয়াকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং 2021 সালে গার্ডিয়ানস কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে দেয়। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীনদের হাতেই রয়েছে। তবে পেজেশকিয়ান মনোনয়নপত্র পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হলো। এদিকে অনুষ্ঠিত হয়ে গেছে যুক্তরাজ্যের নতুন নির্বাচন। মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে আসছে জানাবো সে খবরই। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। শুক্রবার দেশটির রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস দলটির নেতা কেয়ার স্টারমারকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর যুক্তরাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেন নতুন প্রধানমন্ত্রী। নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়ানকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রাচেল রিভস। এর মধ্যে দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী অর্থমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। বিবিসির খবরে আরও বলা হয়, যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কোপার। জন হ্যালি প্রতিরক্ষা মন্ত্রী, ব্রিজেট ফিলিপস শিক্ষামন্ত্রী, এড মিলিব্যান্ড জ্বালানি মন্ত্রী, সাবানা মাহমুদ হয়েছেন বিচারমন্ত্রী, জোনাথন রেনল্ড বাণিজ্য মন্ত্রী, লিজ কেন্ডাল শ্রম ও কারামন্ত্রী আর স্টিভ রিড পরিবেশ মন্ত্রী হয়েছেন। পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। লিসা নন্দী সংস্কৃতি বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। গত বৃহস্পতিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 412টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছিল মাত্র 121টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় 326টি আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে কনজারভেটিভ পার্টির টানা 14 বছর পর শাসন ক্ষমতার অবসান ঘটল।